আজকে আমি যাচ্ছি হায়দ্রাবাদে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি হায়দ্রাবাদে। আমি, দিদা, মা, ভাই, ছোটো আমার বড় বাবা, ছয়জন যাচ্ছি আর কি। তো ওখানে তার জন্য আর কি সকাল সকাল উঠতে হচ্ছে, কারণ কি আমাদের 6:15 ট্রেন আছে। তখন বাজে তখন বাজে 4:07। তো আমরা বলতে গেলে আমরা 3:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো ওখান যাবো আর কি ব্রাশ করতে। তো এই সকাল সকাল তো একটু কোনোদিন আমি ঘুমের থেকে বাজতে কোনোদিন উঠিই নি আমি বলতে গেলে। তো আজকে কীভাবে আমরা যাবো বা ট্রেনে কীভাবে এই 3 দিন আমরা ট্রেনে কী করবো, কীভাবে থাকবো, সব তোমাদেরকে দেখাবো। তারপরে আমি ব্রাশ করে নিচ্ছি। আর যারা যারা আমার চ্যানেল প্রথমে হচ্ছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তারপর আমি এখন মধ্যে এসে পড়েছি। তো আমি এখন ক্রিমটা লাগিয়ে নিই। তো আমি পরবো আজকে এই টপটা আর এই প্লাজো প্যান্টটা, কারণ 3 দিন ট্রেনে থাকবো, বেশি ওই জিন্স পরে লাভ নেই, তার জন্য। চুলটা ছেড়ে যাবো না, কারণ ছেড়ে কোনো লাভ নেই, 3 দিন থাকতে হবে। তো চুলটা বেনি করে যাওয়াটাই ভালো আমার সাথে। তো আমি এটাই করবো। আর এগুলো সব আমাদের ব্যাগ, কাপড় কম নেবো বলে বলে কতগুলো ব্যাগ হয়ে গেছে। কয়টা ব্যাগ? 1 2 3 4 5 6 7 8 9। আর এটা 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 এই 4টে আমাদের ব্যাগ, আর বাকি এটা 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 আর এটা এগুলো মামা আর দিদাদের ব্যাগ। আমরা বলছিলাম যে কম ব্যাগ হতে লাগে, কারণ এত দূরে যাচ্ছি, তার জন্য আর কি কম ব্যাগ হওয়াটা ভালো। কিন্তু না, কম ব্যাগ তো হবেই না, কারণ আমি আছি আর আমাদের তো কাপড় অনেক আছে, তার জন্য আর কি গেলে যাচ্ছি। কাপড় অনেক নেই, সেটা ভুল বলেছি আমি, কাপড় অনেক নেই। ওখানে যাওয়া থাকলে তো কোনো কাপড়ই থাকে না আমার কাছে। তাও খুঁজে বের করে আমি একটু ব্যাগ বলেছি। এখানে বলছি সব আমার ব্যাগ না, আমাদের ব্যাগ খালি। ওখান বাজে 4:47, আর ওখানে বানানো হচ্ছে চা। চলো তোমাদেরকে দেখায় কীভাবে চা বানাচ্ছে এই সকাল সকাল। চলো সবার সাথে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কেক পড়েছে। তো এই যে ভাই, চা না যায়, এই দিদা টমটম এসেছে, তো তার জন্য ব্যাগগুলো সব বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাকেও বলেছে যে ব্যাগটা বাইরে নিয়ে যা। তো তারপর আমরা সবাই নিজের জিনিসগুলো ঠিক করে নিয়েছি। আমাদের চা নিয়ে যাওয়া হচ্ছে, কারণ চা না যায়। চা নেওয়ার পর তারপর আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি। আর তারপর আমরা টমটম বসে পড়েছি। আর এদিকে দিনটাও খুব সুন্দর ছিল। তারপর এভাবে কিছু সময় পর আর কি আমরা নিউ তিনশিকা স্টেশনে পৌঁছে গিয়েছি। আর তারপর স্টেশনে যাওয়ার পর চা থেকে চা আর বিস্কুট খাচ্ছি। ট্রেন এখন ছেড়ে গেছে, আমি যাচ্ছি। এই যে ওই দিকে বসে গেছে। ও কাশফুল না এগুলা? তারপরে এই যে আমাদের খাওয়া কলা আর ব্রেড দিদা খাচ্ছে। ছোটো মামা আমাকে আর ভাইকে মুখটা কিনে দিয়েছে। তারপর আমরা খেলাম এই ফ্রুটি। তো তারপর আমরা ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পর তারপর সবাই শুয়ে পড়েছি। আর ট্রেনে তো সত্যি বলতে গেলে ঘুমাতে শান্তি নেই, কারণ কি একটু সময় পর চায়বেলা কী আসতে থাকে। তারপর সন্ধ্যাবেলা আর কি আমরা চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর কিছু সময় পর আর কি আমরা ভাতের অর্ডার দিয়ে দিয়েছি। তারপর আমরা ভাত খেয়ে নিয়েছি। আর ভাত খাওয়ার পর তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছি।
আর তারপরের দিন সকালে উঠে ব্রাশ করার পর তারপর কিছু সময় বসেছিলাম, বসার পর তারপর অনেক জোরে খিদা পেয়েছিলো। আর এদিকে বাইরের ভিউগুলো খুব সুন্দর, সেগুলো দেখছিলাম। তারপর এই বিস্কিটটা খেলাম, বিস্কিট খাওয়ার পর তারপর চিপস খেলাম, চিপস খাওয়ার পর তারপর কিছু সময় বাইরের ভিউ দেখছিলাম। আর ট্রেনটা খুবই আস্তে আস্তে চলছিলো। তারপর আবার একটু শুয়ে পড়লাম আমরা। তারপর দুপুর দিকে আর কি ভাতের অর্ডার দিয়ে দিলাম, তারপর ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর তারপর সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম, চা খাওয়ার পর ভাত খেয়ে আবার আমরা ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন সকালবেলা দেখলাম যে আমরা বিশাখাপট্টনম পেয়ে গেছি সকাল সকাল। আর তারপর এখানে কিছু সময় ট্রেনটা এখানে থেমেছিল, তারপর থামিয়ে নিয়েছিল। তারপর কিছু সময় পর আর কি আমরা এই যে কী বলে ওকে, মুড়ি মানে মিশাল মুড়ি, মানে সব কিছু মিশিয়ে আর কি একটা মুড়ি মানে দিয়েছে আর কি, সেটা খেয়েছি, কিনে খেয়েছি। তো স্টেশনে আসার পর আমাদের অনেক খিদে পেয়েছিলো, কারণ আমরা দুপুরবেলায় কিছু খাইনি। তার জন্য আমরা এই ব্রেড ডিমের সেটা কিনে নিয়ে এসেছিলো মামা। তারপর আমরা সবাই এটাই কিনে নিয়েছি। আর ভিডিওটা উল্টো হয়ে গেছে, তার জন্য ভিডিওটা এইভাবে মানে এরকম দুর্দশা হয়েছে। তারপর কিছু সময় পর আর কি আমরা একটু বসে তারপর আমাদের ট্রেন অন্য প্ল্যাটফর্মে আসবে, তো আমরা অন্য প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলাম। পয়সা দেবো, থাক করতে লাগবো না তারা এখানে। প্রথমবারে দেখি সে স্মার্ট উঠছে এমনি, পুরো তো উঠছে তো ট্রেন এসে আমরা এখন ট্রেনে বসে পড়েছি। আর আমরা যাবো এখান থেকে সিকন্দরাবাদ, আর এখান থেকে ট্রেনে আমরা যাবো হাইদ্রাবাদ। এখন এসে পৌঁছেছি সিকন্দরাবাদ, আর এখান থেকে আমরা যাবো হায়দ্রাবাদ। তারপর আমরা ট্রেন থেকে নেমে দেখলাম যে স্টেশনটা অনেক বড়, আর সব খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত মানুষের ভিড় বাপরে বলাই যায় না। তারপর আমরা অটো করে আর কি সিকন্দরাবাদ থেকে আর কি হায়দ্রাবাদে গিয়েছি, হায়দ্রাবাদে যাচ্ছি। আর এদিকে মানে আমি প্রথম এসেছে, জায়গাগুলো খুব সুন্দর, তার জন্য ভিডিও বানিয়ে থাকতে পারলাম না। তারপর কিছু সময় পর আমরা হোটেলে পেয়ে গেছি। তখন বাজে রাত্রে 12:30, আর আমরা এখন এসে পৌঁছেছি হায়দ্রাবাদে। আর আমরা আসার ব্যবস্থা থেকে রুম নিয়ে নিয়েছি, এসে পড়েছি এখন হায়দ্রাবাদে এসে আর কি। তারপর আমরা রুমে এসে পড়েছি, মানে অটো করে এসে সিকন্দরাবাদ থেকে হায়দ্রাবাদে অটো করে এসে তারপরে আমরা আমার খাওয়া মা ভাত বাড়ছে। তারপর আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।